আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলির দুর্দান্ত একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই ব্রোকলির রেসিপির জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। এখন এগুলোকে যেভাবে আমরা ফুলকপি কাটি ঠিক সেইভাবে করে কেটে নিচ্ছি। জানেন, ব্রোকলি কিন্তু একটা সুপারফুড সবজি। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন, ক্যালসিয়ামে একেবারে ভরপুর। এটা হার্টের জন্য যেমন ভালো, ক্যান্সারের ঝুঁকি কমায়, আবার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ওজন কমাতে কিন্তু আমাদের সহায়তা করে। তাই বলবো ব্রোকলি অবশ্যই প্রত্যেক সিজনে একদিন হলেও খাবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ব্রোকলি কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি। এই রেসিপিতে আমি 3টে মতো আলু ব্যবহার করব, তাই একটু বড় সাইজ করে কেটে নিলাম। এখানে আলুটা কিন্তু আপনারা ছোট করেও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখন এই রেসিপিতে সামান্য একটা মশলা লাগবে, আমি তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো। এটাকে জল ছাড়া, যেহেতু টমেটো আছে, এইভাবে পেস্ট করে রেখে দিচ্ছি সাইডে। আর একটা মশলা আমি তৈরি করছি, এটার জন্য কিন্তু নিরামিষ রান্না খেতে ভীষণ ভালো লাগবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তিল, তার মধ্যে 1 টেবিল স্পুন মতো টক দই, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে বেটে রেখে দিচ্ছি। ব্যাস, আমাদের এই রেসিপির জন্য ব্যবহার করা মশলা একদম রেডি। এখন আমরা রেসিপিটা শুরু করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন জলটা পুরোপুরি একটু গরম হয়ে গেলে, মানে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি ব্রোকলিগুলো জাস্ট এর মধ্যে একটু দিয়ে দেব। এখন এগুলোকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে এই জলের মধ্যে ফোটানো যাবে না, তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র গরম জলে একটু আমি স্টিম করে নেব। খুব বেশি টাইম নিয়ে রান্না করলে কিন্তু ব্রোকলি একদম এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো যতটা সম্ভব এই সবুজ কালারটা বজায় রেখে আজকের রেসিপিটা আমি তৈরি করছি, আর ভীষণও হেলদি হবে। তো দেখুন, আমি এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে এখানে স্টিম করে নিয়েছি। কালারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন জল ঝরিয়ে এই ব্রোকলিগুলোকে উঠিয়ে নিতে হবে। ব্রোকলিগুলো আমি তুলে নেওয়ার পর রেসিপিটা শুরু করব। খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। আপনারাও অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা করার জন্য আমি গ্যাস ওভেনটা অন করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু গরম করে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আগের থেকে যে আলু টুকরো করে নিয়েছিলাম, এই আলুগুলোকে এখানে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে 50% মতো যেন এই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এই রেসিপিতে একটু আলুগুলো ভালো মতো ভেজে রান্না করলে খেতে বেশি ভালো হয়। আর এখানে আমি এইরকম বড় সাইজ করে দিয়েছি বলে আপনাদের দিতে হবে তেমনটা না, ছোট টুকরো করে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করতে পারবেন। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এবার ব্রোকলিগুলো হালকা করে কিন্তু এই তেলের মধ্যে জাস্ট এপিট ওপিট নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। এর যেন কালারটা চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ওই 1 মিনিট মতো সময় নিয়ে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ব্রোকলির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো দেখুন, আমার ব্রোকলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই থেকে ব্রোকলিগুলোকে নামিয়ে নেব। খুব বেশি টাইম নিয়ে কিন্তু একদম ব্রোকলি রান্না করবেন না। তো দেখুন, এখানে আমি সম্পূর্ণ ব্রোকলি উঠিয়ে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, আর একটা লবঙ্গ, এলাচ, আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আগের থেকে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমার দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। সাথে 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি আমি না একটু এই মশলা কষানোর সময় দিই, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো দেখুন, এবার মশলাটাকে কিন্তু আবারও তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন, আমার মশলাটা কিন্তু খুব ভালো কষে গেছে, তেলটাও ছেড়ে বেরিয়ে এসছে। এই পর্যায়ে
আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সাদা তিল আর টক দইয়ের মিশ্রণ। সামান্য একটু মিক্সির জারটাকে ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আলু। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখুন আলু দেওয়ার পর আবারও চাপা ঢাকা দিয়ে আমি 2-3 বার এইভাবে রান্না করে নেব। মাঝে মধ্যে কিন্তু একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখুন তেল কিন্তু পুরোপুরি ছেড়ে গেছে মশলার থেকে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। এখনও পর্যন্ত কিন্তু ভালো মতো আমি লবণটা দিইনি, সামান্য একটু আলু ভাজার সময় লবণটা অ্যাড করেছিলাম। তবে লবণ কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার কিন্তু এইভাবে আমি কষিয়ে নিয়েছি। আলুটাও আমি চেক করে নিয়েছি, প্রায় এখানে 80% মতো আমার রান্না হয়ে গেছে। এই সময় আমি জল পরিমাণ মতো দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও কিন্তু এটাকে চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না গ্রেভিটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ব্রোকলি কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে এই গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপর অ্যাড করতে হবে। তো দেখুন আমি 5 মিনিট মতো এইভাবে চাপা ঢাকা দিয়ে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন আলু পুরোপুরি রেডি। এখন আমার ঝোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি। আর ব্রোকলিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম একদম ফোটানো যাবে না, 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়েই কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ব্রোকলির কালারটা কতটা সুন্দর আছে। ঠিক এইভাবে রেখে খাওয়ার চেষ্টা করবেন, এতে খুব পুষ্টি থাকে। তো দেখুন বন্ধুরা, এবার আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে সামান্য একটুখানি চিনি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একদম নিরামিষ টেস্টি অ্যান্ড হেলদি ব্রোকলি রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।